এখন তো সত্যি মনে হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করিয়ে আমরা হয়তো ভুলই করেছি, কারণ আজ বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তার বড় একটা কারণ এই স্টুডেন্ট লিডার শরীফ উসমান হাদি। এই সেই নেতা যিনি 2024 সালে বাংলাদেশে আপরাইজিং করেছিলেন এবং যার জেরেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। কিন্তু অবাক করার বিষয় হলো এই একই নেতাকে 12ই ডিসেম্বর দুজন আননোন গানম্যান প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এখন তো স্বাভাবিকভাবেই প্রোটেস্ট হওয়াই উচিত ছিল, তার সমর্থকরা যারা মূলত মুসলিম স্টুডেন্ট তারা সরকারের কাছে ন্যায় বিচারের দাবি করবে। কিন্তু না ভাই, এখানে যা হচ্ছে তা একদমই উল্টো। বাংলাদেশের প্রোটেস্টাররা ভারতীয়দের টার্গেট করছে, আর সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে হিন্দুদের। এর কারণও পরিষ্কার, ওই নেতা উসমান হাদি ছিল ইসলামিক রেডিক্যাল আইডিওলজির সমর্থক আর প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিত। এমনকি সে তার পোস্ট করা বাংলাদেশের ম্যাপে ভারতের নর্থ ইস্টের স্টেটগুলোকেও বাংলাদেশেই দেখিয়েছিল। এই কারণেই আজ প্রোটেস্টারদের মনে হচ্ছে এই সবকিছুর পেছনে নিশ্চয়ই ভারতেরই হাত আছে। ফলাফল কি হলো জানেন? প্রথমে ইন্ডিয়া হাই কমিশনকে টার্গেট করা হলো, সেখানে হামলা চালানো হলো। তারপর বাংলাদেশে বড় বড় নিউজ চ্যানেল ও সংবাদপত্র অফিসে ঢুকে ভাঙচুর করা হলো, শুধু একটাই উদ্দেশ্য, এই খবর যেন বাইরে না যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, একজন হিন্দু ছেলে নাম দীপু দাস শহরের মাঝখানে পোলের সাথে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তার অপরাধ কি ছিল? সে নাকি বলেছিল অল গডস আর সেম। এখানেই শেষ নয়, বাংলাদেশের এনসিপি পার্টি তো সরাসরি ভারতকে হুমকি দিচ্ছে। ওরা বলছে ভারত যদি বেশি হস্তক্ষেপ করে তাহলে আমরা ভারতের 7 সিস্টার মানে নর্থ ইস্টের 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেবো। সত্যি বলছি, বাংলাদেশের মানুষদের আমি বুঝতেই পারছি না, কারণ তাদের আসল সমস্যা তো ছিল ইকোনমি ট্রেস, ইনফ্লেশন, বেকারত্ব। তাহলে এসব ছেড়ে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করা, এত ঘৃণা ছড়ানো, নিজের দেশটাকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এইসব কিভাবে শুরু হলো? আজ বাংলাদেশে যা হচ্ছে তা আসলে দেশের সমস্যার সমাধান নয়, বরং দেশটাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। এখন দেখার বিষয় একটাই, এই পরিস্থিতিতে ভারত সরকার কি পদক্ষেপ নেয়, কারণ বিষয়টা ছোট নেই, খুব বড় ও খুব জরুরি হয়ে গেছে।